দেখো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য ভেদ অধ্যায় থেকে যে 10টা বাছাই করা অঙ্ক নিয়ে এসেছি, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু করে যেতেই হবে। বিশেষ করে এই ভেদ অধ্যায় থেকে এক্সট্রা অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য করে যেতেই হবে, ঠিক আছে? তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের বাছাই করা অঙ্কের ক্লাস তুমি কিন্তু এই চ্যানেল থেকেই পাবে। তাহলে চলো শুরু করছি আমরা। প্রথম অঙ্কটাকে ভালো করে দেখো যে কি বলেছে। 2x প্লাস 3y ভার্সেস 3x মাইনাস 4y হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ভার্সেস xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এইটা হলে এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমেই কি করবে, 2x প্লাস 3y ভার্সেস 3x মাইনাস 4y, এইটা আমাদের বলে দেয়া আছে। তাহলে এইটাকে তুলতে গেলে আমাদের একটি ভেদ ধ্রুবক লাগবে, বা 2x প্লাস 3y সেই ভেদ ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি কে 3x মাইনাস 4y। এটা কি সাইডে কিন্তু অবশ্যই লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এটা কিন্তু সাইডে তোমাকে লিখতেই হবে। এরপর আমরা এই কেটাকে গুণ করে দিচ্ছি, এক্সটাকে একদিকে আনছি, ওয়াইটাকে আরেকদিকে নিয়ে যাচ্ছি। কি হচ্ছে দেখো তো, 2x প্লাস 3y সমান 3kx মাইনাস 4ky, এটা আমরা পাবো। বা কেউ চাইলে এটাকে একবারে একদিকে এনে কমন নিতে পারে। দেখো 2x মাইনাস 3kx আর এইদিকে কি হবে মাইনাস 4ky মাইনাস 3y, বা x যদি কমন নিই 2 মাইনাস 3k, এখান থেকে y কমন নাও, থাকবে কত? বা তুমি চাইলে মাইনাস y কমন নিতেই পারো। আমি একবার মাইনাসটাকে এই ভিতরে রেখে দিচ্ছি। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে x সমান y ইন্টু মাইনাস 4k মাইনাস 3 আর নিচে হয়ে যাবে 2 মাইনাস 3k। এখানে দেখো y বাদে বাকি যেটা আছে এটা ধ্রুবক, তাহলে এইটাকে তুমি কিছু একটা ধরে নাও। বারবার এত বড়টা না লিখে তুমি এইটাকে ধরে নাও। আমি ধরে নিচ্ছি এটা p, তাহলে পি ওয়াই সাইডে লিখে দাও, ধরি মাইনাস 4k মাইনাস 3 2 মাইনাস 3k, এইটা সমান p, ঠিক আছে? এটা আমরা ধরে নিচ্ছি। এরপর আমাদের যে প্রমাণটা করতে বলেছে, আমি আগেও বলে এসেছি যখন এই ধরনের প্রমাণ করতে বলবে x ভার্সেস y, যদি তোমাকে প্রমাণ করতে বলে তুমি দেখিয়ে দিবে শুধু x বাই y সমান ধ্রুবক, সেটা কিছু একটা x বাই y সমান ধ্রুবক, তাহলেই তুমি বলতে পারবে এখান থেকে x ভার্সেস y। বুঝা গেল? মানে দেখো এইটাকে তুললে কি হয়, x সমান ধ্রুবক ইন্টু y, তাহলে x বাই y সমান কত হবে ধ্রুবক। তাহলে আমরা যদি দেখিয়ে পারি x বাই y সমান ধ্রুবক, তখনই আমরা বলতে পারবো x ভার্সেস y। বুঝা গেল? তাহলে এই ধরনের অঙ্ককে আমরা এইভাবে প্রমাণটা করব। তাহলে আমি লিখে দিচ্ছি, এখন যেটা আছে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তার নিচে লিখো এইটা এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা দেখাবো এইটা সমান ধ্রুবক। এক্স কিউব মানে কত? দেখো এক্স কিউব মানে পি কিউব ওয়াই কিউব, এখানটায় লিখে দাও পি কিউব ওয়াই কিউব, ওয়াই কিউবটা যেমন আছে থাক। এক্স মানে পি ওয়াই, এই ওয়াই থাকবে ব্র্যাকেটে পি ওয়াই প্লাস ওয়াই। এরপর তুমি একটা জিনিস দেখো, আমরা যদি উপরটা থেকে ওয়াই কিউব কমন নিই কি থাকবে
পি কিউব মাইনাস 1। নিচে দেখো এখান থেকে একটা ওয়াই কমন যাবে, তো এই যে দুটা ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই কমন যাবে, তাহলে পি ওয়াই কিউব হয়ে যাবে, ভিতরে থাকবে পি প্লাস 1। এখানে ওয়াই স্কোয়ার আছে আর একটা ওয়াই আমি কমন নিচ্ছি, তাহলে ওয়াই কিউব হয়ে গেল। এইটা কেটে যাচ্ছে দেখো, তাহলে যেটা পড়ে আছে এখানে তো এক্সও নাই ওয়াইও নাই, কি আছে সব পি দিয়ে আছে। দেখো পি কি, সেটা ধ্রুবক, তো তাহলে এই টোটালটা আমরা বলে দিচ্ছি ধ্রুবক, যেটা পড়ে রইল টোটালটাই ধ্রুবক। তাহলে এইটা বাই এইটা সমান ধ্রুবক, অতএব আমরা শেষে বলে দেব অতএব এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব ভার্সেস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ব্যাস, প্রমাণ আমাদের কমপ্লিট। ঠিক আছে, তাহলেই প্রমাণিত। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা এইভাবে করবে। একবার অঙ্কটা ভালো করে দেখে নাও। শুধু এখান থেকে এক্স সমান পি ওয়াই এই আকারে আমি নিয়ে এসছি, দিয়ে এক্স এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। পরীক্ষার জন্য একবারে খুব ভালো করে রাখবে, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে অনেকবার এসছে। 1/x মাইনাস 1/y ভার্সেস 1/x মাইনাস y হলে প্রমাণ করো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই। অনেকভাবে প্রমাণটা করা যায়, আমি দেখাচ্ছি। এই যে 1/x মাইনাস 1/y ভার্সেস 1/x মাইনাস ওয়াই আছে, প্রথম কাজ কি হবে, এটাকে তুলা। তাহলে 1/x মাইনাস 1/y সমান, আমি এটাকে ধরে নিচ্ছি কে, তাহলে কে বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে কেটা কি সাইডে তোমাকে লিখতে হবে, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে সাইডে লিখে দিতে হবে। বাম সাইডটা আমরা যদি লসাউ করে দিই, নিচে হবে এক্স ওয়াই, তাহলে উপরে কত হবে ওয়াই মাইনাস এক্স, ডান দিকে হবে এইটা। দেখো যখন আমরা এইটাকে কোনাকুনি গুণ করব, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে ওয়াই মাইনাস এক্স, আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলেই তো এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে একটা মাইনাস তুমি কমন নিয়ে নাও, দিয়ে এক্স মাইনাস ওয়াই বলে দাও, নিচে এক্স ওয়াই কে বাই এক্স মাইনাস ওয়াই। এরপর কোনাকুনি গুণ করে দাও, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ডান দিকে কে এক্স ওয়াই। কোনো অসুবিধা আছে? বা দেখো এই মাইনাসটাকে আমি এপাশে করে দিচ্ছি, মানে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ডান দিকে মাইনাস কে এক্স ওয়াই। ঠিক আছে, মাইনাসটা বাম দিকে না রেখে আমি এপাশে করে দিয়েছি, মানে উভয় পক্ষে মাইনাস দিয়ে একটা গুণ করে দাও, মাইনাসটা প্লাস, এটা হয়ে গেল মাইনাস। এখানে এই যে 2xy এটাকে এপাশে করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2xy, এটা কি হবে প্লাস হবে, আর মাইনাস কে এক্স ওয়াই যা আছে আছে, এক্স ওয়াইটা তুমি কমন নিয়ে নাও, তাহলেই দেখো প্রমাণ চলে আসবে। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই যদি কমন নিই কি থাকবে, 2 মাইনাস কে, এটা থাকবে কিনা, এক্স ওয়াই কমন নাও 2 মাইনাস কে থাকবে। দেখো এই যে সমান, আর এইটা কি, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে সমান আর এই ধ্রুবকটা তুলে দিলে এই ভার্সেস চিহ্নটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই। তুমি এইটাকে ধরে নিতেও পারো, যদি এটাকে 8 ধরো সে একই জিনিস, এইটার 8টা উঠে গেলে এই চিহ্নটা বসে যাবে। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল।
প্রমাণিত। বুঝা গেল? যদি আমাদের এটা প্রমাণ করতে বলতো যে এক্স ভার্সেস ওয়াই, তখন কিন্তু অঙ্কটা আরেকটু করতে হতো, কিন্তু যেহেতু আমাদের এই প্রমাণটা করতে বলেছে, তাহলে এখানেই উত্তরটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্কটা কি দেখে নাও। এক্স ভার্সেস ওয়াই এবং ওয়াই সমান 2/5 যখন এক্স সমান 5, তাহলে এক্স সমান 1/6 হলে ওয়াই সমান 4টা অপশনের মধ্যে কোনটা হবে? আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে এইটার উত্তর কত হবে, অপশন এ না বি না সি না ডি। অঙ্কটা ভালো করে দেখে নাও। এক্স ভার্সেস ওয়াই এবং ওয়াই সমান 2/5 যখন এক্স সমান 5, তাহলে এক্স সমান 1/6 হলে ওয়াই সমান 4টা অপশনের মধ্যে কোনটা হবে? ঠিক আছে, সবার কমেন্ট চাই। সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে এইটার উত্তর কত। চলো নেক্সট। পরীক্ষার জন্য এই অঙ্কটাও খুব ভালো করে দেখে রাখবে, একবারে ভিভিআই। বলছে এ ভার্সেস বি প্লাস সি, বি ভার্সেস সি প্লাস এ এবং সি ভার্সেস বি প্লাস এ, আর ভেদ ধ্রুবক বলে দিচ্ছে কে এল এম। তাহলে এইটা সমান 1 আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো এখানে এ ভার্সেস বি প্লাস সি বলে দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করব? ভেদ ধ্রুবকটা ধরবো কে, পরেরটার জন্য ধরবো এল, তারপরেরটার জন্য ধরবো এম। আমাদের ভেদ ধ্রুবক বলেই দেওয়া আছে। তাহলে বা এ সমান কে ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, তাহলে বা তুমি এখান থেকে কে এর মানটা বার করে নাও। তাহলে এ বাই বি প্লাস সি এইটা সমান কে হয়ে যাবে। একই রকম ভাবে বি ভার্সেস সি প্লাস এ বলে দিয়ে আছে, তাহলে বি সমান কত? ভেদ ধ্রুবকটা এল, তাহলে এখানে এল করে দাও, বা বি বাই সি প্লাস এ এইটা সমান হয়ে যাচ্ছে এল। আরেকটা আছে সি ভার্সেস বি প্লাস এ, তাহলে সি সমান, পরেরটার জন্য দেখো এম আছে, তাহলে এখান থেকে তুমি বলবে সি বাই বি প্লাস এ সমান কত হবে? এম হবে। তাহলে এখানে এই যে কে এল এম পেয়েছি, এই বাম পক্ষে আমরা মানটা বসিয়ে দেখব সেটা 1 হবে। তাহলে এখন যেটা বলে দিয়ে আছে আগে এখানে লিখে দাও, কে বাই কে প্লাস 1, এল বাই এল প্লাস 1, এম বাই এম প্লাস 1। মানটা বসাও কে এর জায়গায় এ বাই বি প্লাস সি, নিচেও হবে এ বাই বি প্লাস সি প্লাস 1, পরেরটা বি বাই সি প্লাস এ, আর এখানে হবে বি বাই সি প্লাস এ প্লাস 1, এখানে সি বাই বি প্লাস এ, সি বাই বি প্লাস এ প্লাস 1। কি করতে হবে? দেখো নিচটার আমরা লসাগু করব, উপরে যা আছে এখন থাক, এ বাই বি প্লাস সি যা আছে থাক। লসাগুতে নিচে নিশ্চয়ই বি প্লাস সি আসবে, তো তাহলে এ প্লাস বি প্লাস সি, একবার চেক করে নাও, এ প্লাস বি প্লাস সি আর নিচে আসবে বি প্লাস সি। পরেরটার জন্য বি বাই সি প্লাস এ, আর এখানে সি প্লাস এ, লসাগু আসবে বি প্লাস সি প্লাস এ। তারপরেরটার জন্য সি বাই বি প্লাস এ, আর এখানে বি প্লাস এ, সি প্লাস বি প্লাস এ। এখানে দেখো এইটা তো ভাজিতর লাইন, যখন তুমি এটাকে গুণিত করবে
তাহলে এই বি প্লাস সি উপরে যাবে, এটা নিচে থাকবে, বি প্লাস সি কেটে যাবে। বুঝা গেল? মানে এইটার এইটা কেটে যাচ্ছে, কি থাকবে? এ বাই এ প্লাস বি প্লাস সি। উপরে যেটা আছে এই যে লসাগুতে, এই লসাগু দেখো কেটে যাচ্ছে। একই রকম ভাবে সি প্লাসে কেটে যাবে, থাকবে কি? বি বাই, এখানে থাকবে বি বাই বি প্লাস সি প্লাস এ, পরেরটার জন্য সি বাই সি প্লাস বি প্লাস এ। দেখো নিচে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি আছে, প্লাস আছে, আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে যখন এইটাকে আমরা লসাউ করে দেবো, নিশ্চয়ই এ প্লাস বি প্লাস সি আসবে লসাউতে, এ প্লাস বি প্লাস সি। এইটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, এ রয়ে গেল, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, বি থাকলো, পরেরটার জন্য সি থাকলো। ব্র্যাকেট দাও, কেটে দাও, তাহলে উপর আর নিচ কাটাকুটি হলে কত হয়? 1 হয়ে যায়। এসছে প্রমাণ? এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তো, তাহলেই প্রমাণিত। অঙ্কটায় কি আছে আমাকে বলো তো। শুধু আমরা কি করেছি, এখান থেকে কে এর মান, এল এর মান, এম এর মান বার করে এই বাম পক্ষে আমরা বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করো, তাহলেই 1। ওকে, তাহলে অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। দেখতেই পাচ্ছ এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে শর্ট কোশ্চেনে দেয়, এক্স মাইনাস ওয়াই ভার্সেস এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড ভার্সেস ওয়াই জেড এবং জেড মাইনাস এক্স ভার্সেস জেড এক্স হলে যদি ভেদ ধ্রুবক কে এল এম হয়, তবে এই চারটার মধ্যে কোনটা হবে? তাহলে কি করবে বলো তো। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ভার্সেস এক্স ওয়াই বলে দেওয়া আছে, বা এক্স মাইনাস ওয়াই সমান ভেদ ধ্রুবক এখানেও বলে দেওয়া আছে, দেখো কে এল এম, তাহলে কে এক্স ওয়াই। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, কে এর মানটা বার করে নাও, এইটা হবে, এইটা সমান তো কে, এক্স ওয়াই দিয়ে ভাগ করে দাও। একই রকম ভাবে ওয়াই মাইনাস জেড, এইটা ভার্সেস ওয়াই জেড, বা ওয়াই মাইনাস জেড, এইটা হয়ে যাবে এল, বলেই দিয়েছে ভেদ ধ্রুবক এল। তাহলে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড সমান এল, এল এর মানটা আমরা পেয়ে গেছি। একই রকম ভাবে পরেরটা কি আছে, জেড মাইনাস এক্স ভার্সেস জেড এক্স। তাহলে জেড মাইনাস এক্স সমান কত হবে, ভেদ ধ্রুবকটা এম, তাহলে এম জেড এক্স। এখান থেকে জেড মাইনাস এক্স বাই জেড এক্স সমান এম। তাহলে কে এর মান, এল এর মান, এম এর মান আমরা পেয়ে গেছি। এরপর কি করবে, দেখো এই তিনটাকে আমরা যদি যোগ করে দিই, এখন কে প্লাস এল প্লাস এম যদি আমরা যোগ করে দিই কি পাবো, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, জেড মাইনাস এক্স বাই জেড এক্স। তাহলে এখানে তুমি লসাগু করতে পারো, অথবা প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা করে ভেঙে দাও তাহলেও হবে, মানে এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, এইভাবে প্রত্যেকটা ভেঙে দাও তাহলেও হবে। অথবা আমি কি বলছি, লসাগু করে দাও, লসাগুতে কি আসবে, এক্স ওয়াই জেড আসবে, ঠিক আছে, এক্স ওয়াই জেড আসবে। তাহলে এক্স ওয়াই মিলে গেছে, জেড এর সঙ্গে এটা গুণ করো, তাহলে জেড এক্স মাইনাস জেড ওয়াই। পরেরটা দেখো
ওয়াই জেড মিলে গেছে, এক্স এর সঙ্গে গুণ হবে, এক্স ওয়াই মাইনাস এক্স জেড। পরেরটা ওয়াই দিয়ে গুণ করো, ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স। ওয়াই এক্স আর এক্স ওয়াই একই জিনিস। এই যে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস জেড এক্স। তাহলে উপরটা দেখো সব কেটে গেছে। ঠিক আছে, গুণের সময় আগে পরে থাকলে কোনো অসুবিধা নাই। 3 গুণিত 4 আর 4 গুণিত 3 একই জিনিস। তাহলে উপরে কত? 0। তাহলে 0 বাই এক্স ওয়াই জেড মানে কত? 0। তাহলে কে প্লাস এল প্লাস এম আমরা পেয়ে যাচ্ছি কত? 0। 4টা অপশনের মধ্যে দেখো এখানে 4টা যে অপশন ছিল, উত্তরটা হয়ে যাবে অপশন এই যে 3, কে প্লাস এল প্লাস এম সমান 0। বুঝা গেল? তাহলে খুব ভালো করে যে অঙ্কগুলো আমি আজকের ক্লাসে করছি এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে একবারে পরীক্ষার জন্য। চলো নেক্সট, এ প্লাস বি ভার্সেস সি, বি প্লাস সি ভার্সেস এ হলে প্রমাণ করো যে সি প্লাস এ ভার্সেস বি। কি করবে বলো অঙ্কটা? আগে নিজে একটু ভাবো যে অঙ্কটা কিভাবে আমি করব। এ প্লাস বি ভার্সেস সি আর বি প্লাস সি ভার্সেস এ বলে দেওয়া আছে। দেখো আমরা কি করব, এখানে একটা ভেদ ধ্রুবক, এখানে একটা ভেদ ধ্রুবক। তাহলে এ প্লাস বি আমি এটাকে ধরে নিচ্ছি পি, আর সি যেমন আছে। এখানে বি প্লাস সি এইটাকে আমি ধরে নিচ্ছি আর। আমি লিখে দিচ্ছি পি কমা আর অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই দুটাকে আমি এটাকে একটা নাম্বারিং করছি 1, এটা 2। কি করব, এই দুটাকে আমরা যদি বিয়োগ করে দিই মানে 1 - 2 করে দিই, কি আসবে বলো তো? 1 - 2 করে পাই। কত সহজে দেখো অঙ্কটা হয়ে যাবে। তাহলে এইটা মাইনাস এইটা যখন করব, দেখো প্লাস বি মাইনাস বি নিশ্চয়ই কেটে যাবে, বা তুমি চাইলে এইভাবে নিচে নিচে লিখেও করতে পারো। আমি দেখাচ্ছি। এই যে প্রথমে বি প্লাস সি আছে, এখানে তুমি সি লিখো প্লাস বি লিখো, আর এখানে আর এ লিখো, এইভাবেও করতে পারো। দিয়ে লাইন টানো, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, এ মাইনাস সি, আর এখানে কত আসবে? পিসি মাইনাস আর এ। বুঝা গেল? এই যে দেখো এখানে প্লাস বি এখানে মাইনাস বি কেটে যাবে, তাহলে এ মাইনাস সি হবে, আর এখানে পিসি মাইনাস এইটা মাইনাস এইটা করছি, ওই জন্য এইটা আসবে। তুমি একবারে সরাসরি লিখতেই পারো। তাহলে একটা কাজ করি, এটাকে একদিকে এনে কমন নিচ্ছি, এ প্লাস আর এ, আর এখানে পিসি প্লাস সি, বা এ কমন নাও 1 প্লাস আর, সি কমন নাও পি প্লাস 1। তাহলে এখান থেকে আমরা এ সমান কি বলতে পারবো? এ সমান সি ইন্টু পি প্লাস 1, নিচে হবে 1 প্লাস আর। দেখো সি বাদ দিয়ে যেটা আছে এটা তো ধ্রুবক, তাহলে কিছু একটা ধরে নি, এত বড়টা বারবার না লিখে। তাহলে এ সমান আমরা ধরে নিচ্ছি এটা ধরা যাক কিউ, কিউ সি। সাইডে তুমি এখানটা লিখে দাও, ধরি ধরি পি প্লাস 1 বাই 1 প্লাস আর সমান কিউ। ঠিক আছে, এ সমান আমরা পেয়ে গেছি কি? কিউ সি। এই এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, সব থেকে সুবিধা হবে। আমি এই 1 নম্বরে বসাচ্ছি এর মানটা।
1 নম্বর থেকে পাই, বা 1 নম্বরে a এর মান বসিয়ে পাই। a সমানে কত? QC, এখানটায় বসাও QC প্লাস b, আর ডান দিকে আছে PC। আচ্ছা, তো বা এখান থেকে তুমি b এর মানটা বার করে নাও, PC মাইনাস QC, বা b সমান c কমন নাও, p মাইনাস q। আবার ওই একই জিনিস p মাইনাস q আমি লিখবো নি, আমি এটার জন্য কিছু একটা ধরে নিচ্ছি, যেহেতু এটা ধ্রুবক, এইটাকে আমি ধরে নিচ্ছি m, তাহলে cm সাইডে লিখে দাও, ধরি p মাইনাস q সমান m। ব্যাস, এইটা করে আমাদের কি লাভ? আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল যে c প্লাস a ভার্সেস b, আমরা কি দেখাবো? c প্লাস a বাই b সমান ধ্রুবক। যখন এই টাইপের অঙ্ক থাকবে আমরা কি করব? এইটা বাই এইটা সমান ধ্রুবক দেখিয়ে দেবো, তাহলেই বলতে পারবো এইটা ভার্সেস এইটা। তাহলে c প্লাস a বাই b আমরা এখানটা লিখছি। এখন আমি এখানটাই করে দিচ্ছি, এখন c প্লাস a বাই b সমান, দেখো c যেমন আছে থাক, a এর জায়গায় আমরা লিখবো QC, আর b এর জায়গায় আমরা লিখবো CM। তাহলে আমাদের কাজ কি? এই c টাকে যদি কাটে দিতে পারি তাহলেই বাকি যেটা পড়ে থাকবে ধ্রুবক। উপরটা থেকে একটা c কমন নাও, 1 প্লাস q, নিচে আছে CM, তাহলে এখানে c আর c কেটে যাচ্ছে, যেটা পড়ে আছে দেখো আমরা কিন্তু ধ্রুবক ধরেছি, কিউটাও ধ্রুবক, এমটাও ধ্রুবক, সব তো ধ্রুবক ছিল, তাহলে এই টোটালটাই ধ্রুবক, তাহলে আমরা বলে দেবো এইটা সমান ধ্রুবক। বুঝা গেল? তাহলে যেটা আমাদের দরকার ছিল আমরা পেয়ে গেছি। অতএব আমরা বলতে পারবো যে c প্লাস a ভার্সেস b, এখানটায় লিখে দাও প্রমাণিত। ঠিক আছে, এইটা হচ্ছে প্রমাণিত। ব্যাস, তাহলে প্রত্যেকটা স্টেপ তোমাকে ভালো করে বুঝতে হবে কি করা হয়েছে। প্রথমে আমি কি করেছি? এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, আমি কি করেছি? 1 মাইনাস 2 করেছি। 1 মাইনাস 2 করতে কি পেয়েছি? এই যে a মাইনাস c সমান PC মাইনাস RA। তাহলে এটাকে একদিকে করেছি, সিটাকে আরেকদিকে করেছি, তাহলে a আর c এর মধ্যে একটা রিলেশন আমরা পেয়ে গেছি, a সমান QC। এই a এর মান একটা সমীকরণে বসিয়ে তুমি b এর মানটা বার করে নাও। কত হয়েছে? b এর মান CM, তুমি এখানেও বসাতে পারতে। তাহলে a এর মান আর b এর মান দেখো সব c দিয়ে এসছে, বুঝা গেল? দিয়ে আমরা কি করছি? এইটা বাই এইটা সমান দেখিয়ে দিচ্ছি ধ্রুবক, তাহলে প্রমাণ। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। নেক্সট, একবারেই সহজ একটা অঙ্ক। তাহলে a ভার্সেস b এবং b ভার্সেস c হলে আমাদের দেখাতে হবে এইটা ভার্সেস এইটা, ওই একই কথা, এইটা বাই এইটা আমরা দেখিয়ে দেবো ধ্রুবক, তাহলেই প্রমাণ। দেখো কতটা সহজ। a ভার্সেস b আছে, এখানে আছে b ভার্সেস c, তাহলে দুটা ভেদ ধ্রুবক লাগবে। a সমান আমি এটা ধরে নিচ্ছি m, আর এখানে b সমান আমি এটাকে ধরে নিচ্ছি n। তুমি k1 k2 ধরতেই পারো। এই যে b এর মান NC এখানটায় বসিয়ে দাও, a সমান m ইন্টু b এর জায়গায় NC। বারবার mn না লিখে, দেখো m ও ধ্রুবক n ও ধ্রুবক, তুমি লিখতেই পারো এখানে, কিন্তু বারবার না লিখে আমি এইটাকেও আবার একটা কিছু ধরে নিচ্ছি, ধরে যাক এটা RC। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি যে m n অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক,
অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে আমরা কি করেছি, ধরি mn সমান r, ব্যাস। এরপর তুমি লিখবে এখন এই যে এইটা বাই এইটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার নিচে লিখবে ab প্লাস বিসি প্লাস সি এ। মান বসাও, ধ্রুবক দেখিয়ে দাও। এ স্কোয়ার তাহলে আর স্কোয়ার সি স্কোয়ার, আর স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মানে এন স্কোয়ার সি স্কোয়ার, এন স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ারটা থাক। এ ইন্টু বি তাহলে আর সি ইন্টু এনসি, আর সি ইন্টু এনসি, কেউ চাইলে একবারে আর এন সি স্কোয়ার লিখতেই পারো। বিসি তাহলে বি এর জায়গায় এনসি ইন্টু সি, আর এখানে সি এ, সি থাকবে, এ কত আর সি। ওকে, তাহলে এখান থেকে দেখো উপরটা থেকে আমরা একটা সি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, আর স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 1, নিচটা থেকে প্রত্যেকটার দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার আছে, সি স্কোয়ার কমন নিয়ে নাও, থাকবে আর এন, পরেরটা থেকে এন, তারপরেরটা থেকে শুধু আর। একবার চেক করে নাও, তাহলে এই যে দেখো সি স্কোয়ারটা কেটে যাচ্ছে, বাকি যেটা পড়ে আছে টোটালটাই ধ্রুবক। তাহলে তুমি এখানে আরেকবার লিখতে পারো বা একবারে বলে দাও ধ্রুবক। তাহলে এইটাকে আমি আরেকবার লিখে দিই, যা আছে দিয়ে আমরা বলে দেবো ধ্রুবক। বুঝা গেল? আর এন প্লাস আর সমান ধ্রুবক। তাহলে ধ্রুবক দেখিয়ে দিয়েছি মানে কি, এইটা ভার্সেস এইটা। তাহলে আমরা বলে দেবো অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভার্সেস এ বি প্লাস বিসি প্লাস সি এ। ব্যাস, প্রমাণ কমপ্লিট। বুঝতে পারছো? তাহলে ভেদের অঙ্ক কিন্তু খুব সহজ। যারা বলছিলে যে স্যার বুঝতে পারছি নি, এই অঙ্কগুলো দেখো কতটা সহজ লাগছে। ঠিক আছে? আর নতুন করে ভিডিও আমি কিন্তু দিয়েছি, আপলোড করে দিয়েছি। ভেদের যদি অঙ্ক কোনো বুঝতে অসুবিধা হয়, নতুন ভিডিওগুলো দেখো, খুব সহজ লাগবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করে দেবো। অথবা লাইভ ক্লাস আমি তো করি, সেই লাইভ ক্লাসে ওই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, চলো নেক্সট দেখো, সেই একই টাইপের অঙ্ক এখানে প্রমাণ করতে বলেছে এ ভার্সেস বি। মনে পড়ছে? এই অঙ্কটা আমরা প্রথম দিকে করে এসেছি। ভালো করে অঙ্কটা দেখো, 1/b মাইনাস 1/a ভার্সেস 1/a মাইনাস b। প্রথম কাজ, 1/b মাইনাস 1/a আমরা ভেদ ধ্রুবকটা ধরে নিচ্ছি কে। এখানটা আমি লিখে দিচ্ছি কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? বা তাহলে লসাউ করে দাও, এ বি উপরে আসবে এ মাইনাস বি, আর এখানে কে বাই এ মাইনাস বি। কোনাকুনি গুণ করো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার চলে আসবে না, আর এখানে কে ইন্টু এ বি এইটা পাবে। এটাকে ভেঙে লিখো, কি লিখবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কে এ বি। বা দেখো এখানে এই যে এ বি আছে, আমরা এটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। বা আরেকটা ভাবেও অঙ্কটা করা যায়। দেখো, যদি তোমাকে বলতো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভার্সেস এ বি দেখাও, তাহলে এই 2ab টাকে এ পাশে লিখে দাও, এ বি কমন নাও, প্রমাণ চলে আসতো। কিন্তু এখানে আমাদের বলেছে এ ভার্সেস বি আনতে, মানে ওইভাবেও অঙ্কটা করা যাবে। আমি দেখাচ্ছি একটা অন্য শর্টকাট টেকনিকে,
আমরা যদি এই এবি দিয়ে সবকে ভাগ করে দিই, এবি দিয়ে, তাহলে এ স্কোয়ার বাই এবি মানে নিশ্চয়ই এ বাই বি আসবে। এবি দিয়ে ভাগ করো, 2 আসবে। এখানে কত আসবে? বি বাই এ, আর ডান দিকে থাকবে কে। এ স্কোয়ার বাই এবি মানে কত? দেখো একটা এ কেটে যাবে, এ বাই বি লিখেছি। এবি দিয়ে ভাগ করো, -2 থাকবে। এবি দিয়ে ভাগ করো, একটা বি কাটবে, তাহলে বি বাই এ কে। এই জিনিসটা ক্লিয়ার? এবি দ্বারা ভাগ করে পাই। এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি? এ বাই বি প্লাস বি বাই এ, আর এ পাশে কে প্লাস 2। দেখো এখানে এ বাই বি কে আমরা যদি কিছু একটা ধরে নিই, এ বাই বি কে আমরা যদি কিছু একটা ধরে নিই, আমি এখানটায় দেখাচ্ছি, ধরি এ বাই বি সমান, আমি ধরছি পি, তাহলে এখানটায় পি বসবে, পি। এইটা দেখো ঠিক উল্টাটা আছে, বি বাই এ, তাহলে পি কে যখন উল্টাবো 1 বাই পি হবে, আর ডান দিকে আছে কে প্লাস 2। বুঝা গেল? এইটাকে যখন আমরা লসাউ করব, তাহলে পি স্কোয়ার প্লাস 1, নিচে আসবে পি, সেই পিটা আমি এখানে গুণ করে দিচ্ছি। বুঝা গেল? লসাগু যেটা আসবে নিচে পি, সেই পিটা এই কোণে আমি গুণ করে দিয়েছি। বা পি স্কোয়ার মাইনাস পি ইন্টু কে প্লাস 2 প্লাস 1 সমান 0। তাহলে এইটা দেখো একটা পি এর দ্বিঘাত সমীকরণ চলে এসছে। তাহলে এখান থেকে সিধরাচার্যের সূত্র আমি যখন প্রয়োগ করব, সূত্রটা কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা আমরা এখানে লিখব। তাহলে অতএব পি সমান, দেখো মাইনাস বি যখন বলছি, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে বা তুমি আরেকটা লাইন করতে পারো, এই যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে এই যে এটা বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মানে 2 ইন্টু 1। বুঝা গেল? মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে আর ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, কারণ এই যেটা এসছে টোটালটাই ধ্রুবক। তাহলে আমরা পি সমান বলে দিচ্ছি ধ্রুবক। পি আমরা কি ধরেছি? এ বাই বি। পি আমরা কি ধরেছিলাম? এ বাই বি। তো তাহলে এ বাই বি সমান ধ্রুবক, আর এ বাই বি সমান যদি ধ্রুবক হয়, আমাদের দেখো প্রমাণ করতে বলেছিল কি? এ ভার্সেস বি। এখান থেকে আমরা বলতে পারবো যে এ ভার্সেস বি। তাহলে অতএব আমরা বলে দিচ্ছি এ ভার্সেস বি। তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট। ঠিক আছে? প্রমাণিত। তাহলে এইটা তোমাদের দেখো সিধরাচার্যের সূত্র প্রয়োগ করে প্রমাণটা হয়ে গেল। তাহলে এই একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি আমি কি বলছি? এ বি কমন নাও। আমি দেখাচ্ছি নিয়মটা। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab যখন ওপাশে যাবে +2ab। আমি একটু দেখিয়ে দিই, তোমরা এইভাবেও অঙ্কটা করতে পারো। এবিটা কমন নাও, কে প্লাস 2, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে এবি, ডান দিকে হবে কে প্লাস 2। এটা আসবে তো? উভয় পক্ষে তুমি একটা 2 এইভাবে লিখে দাও, মানে উভয় পক্ষে আমরা 2 একটা কি করছি? ভাগ করছি। বুঝা গেল? তাহলে এরপর যখন তুমি যোগভাগ প্রক্রিয়া করবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে, আর নিচে আসবে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, মানে এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে আসবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ডান দিকটা ধ্রুবক, তাহলে হোল স্কোয়ারটা যখন তুলবে ডান দিকে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, মানে থাকবে কি? এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাকে আরেকবার তুমি যোগভাগ প্রক্রিয়া করে দাও, তাহলেই দেখবে প্রমাণ চলে আসবে। মানে এখানে দুবার ধরে তোমাকে যোগভাগ প্রক্রিয়া করতে হবে। বুঝা গেল? তাহলে এইভাবেও করতে পারো অথবা এইভাবেও তুমি করতে পারো। তাহলে কোন পদ্ধতিটা সহজ
সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট চলে যাই আমরা পরের অঙ্কে। দেখো একবারেই সহজ একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু তোমরা সবাই পারবে আমি জানি। এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই আছে। আমরা কি করব, এখান থেকে একটা এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন আনবো। প্রথম কাজ এইটাকে তুলা, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা চাইলে এক্স মাইনাস ওয়াইটাকে এখানে ভাগ করতে পারো, দিয়ে যোগ ভাগ প্রক্রিয়া করো, তাহলেও হবে। কিন্তু তার থেকেও সহজ উপায়, তুমি এই কেটা যদি গুণ করে দাও, তুমি যোগ ভাগ প্রক্রিয়া করতেই পারো। আমি কি করছি, এক্সটাকে একদিকে করছি আর ওয়াইটাকে আরেক দিকে করছি, তাহলেই এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন পেয়ে যাবে। দেখো ওয়াই কমন নিচ্ছি, থাকবে মাইনাস কে মাইনাস ওয়ান। মাইনাস ওয়াই কমন না নিয়ে আমি শুধু ওয়াই কমন নিয়েছি, কারণ বাকিটা ধ্রুবক। তাহলে এক্স সমান কত হবে, ওয়াই ইন্টু এইটা যা আছে, আর নিচে হবে ওয়ান মাইনাস কে। তাহলে ওয়াই বাদ দিয়ে বাকিটা ধ্রুবক। তুমি বলে দাও এক্স সমান পি ওয়াই। আমরা এইটাকে ধরে নিচ্ছি পি, সাইড আমি লিখে দিচ্ছি, ধরি মাইনাস কে মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস কে সমান পি। বুঝা গেল? বা আমি কি বলছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে আসবে, কে নিচে এক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করো, 2x বাই 2y সমান k প্লাস 1 বাই k মাইনাস 1। তাহলে 2 2 কেটে যাবে, x বাই y সমান ধ্রুবক, মানে x সমানে py। এই জিনিসটাই কিন্তু আসবে। এরপর এইটা ভার্সেস এইটা দেখাতে গেলেই আমরা কি করব, এইটা বাই এইটা সমান ধ্রুবক দেখিয়ে দেবো। তাহলে এখানে আমি লিখছি, এখন দেখো ভেদের অঙ্ক অনেক ভাবে করা যায়। আমি এই নিয়মটাই করছি, মানে তোমাকে যে এই নিয়মটাই করতে হবে এরকম কিছু মানে নেই, তুমি আলাদা নিয়মেও করতে পারো। বুঝা গেল? অনেক ভাবে করা যায়, শুধু তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে অনেক পথ তুমি পেয়ে যাবে। মানটা বসাও, এক্স এর জায়গায় পি ওয়াই বসাও, তাহলে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর জায়গায় পি ওয়াই ইন্টু ওয়াই, তাহলে উপরটা থেকে ওয়াই স্কোয়ার কমন নাও, পি স্কোয়ার প্লাস ওয়ান, এখানে পি ওয়াই স্কোয়ার। দেখতে পাচ্ছ ওয়াই স্কোয়ারটা কেটে যাচ্ছে না, কি থাকলো, সব পি দিয়ে আসে, দেখো মানে ধ্রুবক। এই টোটালটাকে আমরা বলে দিচ্ছি ধ্রুবক, যেটা পড়ে থাকলো। অতএব আমরা বলে দেবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই। বলো অঙ্কটা কতটা সহজ? শুধু তোমার কাজ হবে এই রিলেশনটা আনা। প্রথম কাজ, এক্স আর ওয়াই দিয়ে একটা রিলেশন তুমি আনো, সেটা যোগভাগ প্রক্রিয়া করেও করতে পারো, বা এইভাবে আমি গুণ করে একদিকে এনে করেছি। এই এক্স এর মান এখানে বসাও, দেখবে ওয়াইটা কেটে যাচ্ছে, যেটা থাকলো ধ্রুবক, মানে আমরা বলতে পারবো এইটা ভার্সেস এইটা। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভার্সেস এ বি হলে প্রমাণ করো এ প্লাস বি ভার্সেস এ মাইনাস বি। মানে ঠিক উল্টাটা, আগে এইটা বলে দেওয়া ছিল, এটা প্রমাণ করেছিলাম, এখন ঠিক উল্টাটা। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভার্সেস এ বি, আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ভেদ ধ্রুবক ধরে নিচ্ছি কে, আমরা এখানটায় সাইডে লিখে দিচ্ছি কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা কিন্তু সাইডে মনে করে লিখবে, না হলে নম্বর কেটে নিতেও পারে। এই এবিটা আমি এখানে ভাগ করে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি, ডান দিকে হয়ে যাবে কে। দেখো যোগ ভাগ প্রক্রিয়া যখন আমরা করব, এখানে একটা 2 দরকার, তবেই তো সূত্রটা আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে উভয় পক্ষে একটা 2 তুমি ভাগ করে দাও,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab, ডান দিকেও হয়ে যাবে k/2, উভয় পক্ষে 2 ভাগ করে পাই। এরপর যোগ ভাগ প্রক্রিয়া করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে লব প্লাস হর, আবার লব মাইনাস হর, ডান দিকে হবে k+2, এখানে হবে k-2। তাহলে এইটা দেখো সূত্রে চলে এসছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, নিচেরটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর ডান দিকটা আমি কিছু একটা ধরে নিচ্ছি আর, তাহলে এইটা বাই এইটা, এই টোটালটা তো হোল স্কোয়ার, এইটা স্কোয়ার বাই এইটা স্কোয়ার, মানে কি আমরা লিখতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি, এই টোটালটার হোল স্কোয়ার, তো এইটা সমান আর, মানে এখান থেকে তুমি বলতে পারবে যে a প্লাস বি বাই a মাইনাস বি সমান প্লাস মাইনাস রুট আর, এটা আমরা বলতে পারি। তাহলেই দেখো a প্লাস বি বাই a মাইনাস বি সমান ধ্রুবক চলে এসছে। এই যে a প্লাস বি বাই a মাইনাস বি যদি ধ্রুবক দেখাতে পারি, তখন তো আমরা বলতে পারবো এইটা। বা তুমি কোনাকুনি গুণ করো না, ব্যাপারটা তো একই। তাহলে আমরা এখান থেকে বলে দিচ্ছি যে এইটা সমান, এখানটায় লিখে দাও ধ্রুবক, মানেই আমরা বলে দেবো অতএব a প্লাস বি ভার্সেস a মাইনাস বি, হয়ে গেল প্রমাণ। তাহলেই প্রমাণিত। দেখো a প্লাস বি সমান কি আসবে, প্লাস মাইনাস রুট ইন্টু a মাইনাস বি। তাহলে এই সমান আর রুটটা যখন আমরা তুলে দেবো, এই চিহ্নটা বসে যাবে, a মাইনাস বি রয়ে গেল। ঠিক আছে, তাহলে খুব ভালো করে রাখবে। নেক্সট আজকের ক্লাসের আমাদের শেষ অঙ্ক দেখে নিই, ওই একই টাইপের অঙ্ক, আগের গুলোই ছিল স্কোয়ার, এখানে বলে দিয়েছে কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভার্সেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রথম এই চিহ্নটাকে আগে তুলে দাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আমি ধরে নিচ্ছি এটা কে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এইটা ওই একই কথা আমি লিখবো, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, অনেক ভাবে করা যাবে, এইটাকে এখানে ভাগ করে তুমি যোগ ভাগ প্রক্রিয়া করো, সেটা একটা পদ্ধতি। আবার এইটা দেখো গুণ করে এক্স কিউব কমন নাও, ওয়াই কিউব কমন নাও, সেখান থেকে এক্স আর ওয়াই এর তুমি একটা রিলেশন পাবে, যেটা খুশি। আমি কি করছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আমি আরেকটা নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি, গুণ করেও করতে পারো, অথবা এই যে এইভাবেও করতে পারো, যোগ ভাগ প্রক্রিয়া করো, যেদিকেই করবে সেদিকেই হবে। লব প্লাস হর হয়ে গেল, আর নিচে হবে লব মাইনাস হর, তাহলে মাইনাস দিয়ে গুণ করবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, কে এর নিচে কিছু নাই মানে এক আছে, তাহলে কে প্লাস ওয়ান, নিচে আসবে কে মাইনাস ওয়ান। তখন দেখো এইটা কাটবে, আবার এখান থেকে এইটা কাটবে, উপরে থাকবে 2x কিউব, নিচে থাকবে 2y কিউব, তাহলে 2x কিউব বাই 2y কিউব সমান, এটাকে আমি ধরে নিচ্ছি আর, 2 2 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি, ধরি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান আর, যেটা ধরেছি আমি লিখে দিয়েছি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, বা এক্স বাই ওয়াই তার হোল কিউব আমরা লিখতে পারি, তো ডান দিকে আছে আর, তুমি নাও ধরতে পারো, এটা লিখে লিখে যেতে পারো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এক্স বাই ওয়াই সমান কত হবে, 8⁻1 বাই 3। দেখো উভয় পক্ষে আমরা যদি হোল টু দি পাওয়ার 1 বাই 3 করি, তাহলে 3 আর 3 কাটবে সূচকের নিয়মে, থাকবে কত 8⁻1 বাই 3। বা তুমি বলতে পারো এই যে কিউব রুট অফ আর, এইটার মানেই এইটা। দেখো এখান থেকে আবার দুটি পথ, তুমি এইটাকে যদি যোগভাগ প্রক্রিয়া করে দাও,
তাহলেই প্রমাণটা চলে আসবে। অথবা x সমান এইটা ইন্টু ওয়াই, মানে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন চলে এলো, এইটা বাই এইটা, এক্স এর জায়গায় তুমি বসিয়ে দাও, দেখবে ওয়াইটা কেটে যাবে, ধ্রুবক চলে আসবে, সেটা একটু বড় হয়ে যাবে। সব থেকে সহজ, তুমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া করে দাও আরেকবার, তাহলে লব প্লাস হর, লব মাইনাস হর, 8⁻1/3 প্লাস 1, 8⁻1/3 মাইনাস 1। বুঝা গেল? নিচে কিছু নেই মানে তোমাকে ধরতে হবে 1 আছে। তাহলে যেটা এসছে দেখো এখানে এক্সও নাই ওয়াইও নাই, টোটালটাই ধ্রুবক, মানে আমরা বলতে পারবো কি এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই। অথবা তুমি এটাকে কিছু একটা ধরে নাও, আমি আরেকটু যদি করে দিই, এখান থেকে টোটালটাকে আমি ধরে নিচ্ছি পি, সাইড এখানে লিখে দাও, ধরি এটা সমান পি। তাহলে এইটা বাই এইটা সমান ধ্রুবক, এখান থেকেও তুমি বলতে পারবে এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই। বা তুমি চাইলে কোনাকুনি গুণ করে দিতে পারো, যদি বুঝতে অসুবিধা হয় এইটা পি আর সমান তুলে দাও, তুমি পাবে এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই। অনেক ভাবে অঙ্কগুলোকে করা যায়, শুধু মাথার মধ্যে এই জিনিসগুলো ভালো করে ঢুকিয়ে নাও। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি যে কোনো পথে এই অঙ্কগুলো করতে পারবে। বুঝা গেল? তাহলে আজকের ক্লাসের টোটাল 10টা অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। অঙ্কগুলো আবারও বলছি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে পরীক্ষার জন্য। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।